আমার আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দেয়। ওই বান্দার উপরে আমার আল্লাহ তাআলা 10টি মর্যাদা আরো বৃদ্ধি করে দেয়, বুলন্দ করে দেয়। আল্লাহর হাবিব বললেন, শুধু তাই নয়, আমি রসুলের প্রতি যখন আমার উম্মতরা দুরূদ পেশ করবে, ওই আসমান দেখা যায়, এই জমিন দেখা যায়, এই আসমান এবং জমিনের মাঝে আসমানের উপরে যত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছে, ওই দুরূদ পাঠকারীর জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া। আমরা প্রথমত জানবো কাদরিয়া তরিকাটা তাহলে কোত্থেকে আসলো। মঈনুদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে কাদরিয়া তরিকা আসছে। আর চিশতিয়া তরিকাটা আসছে হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি থেকে আসছে। আর নকশবন্দিয়া তরিকাটা আসছে হলো খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি থেকে আসছে। আর আপনার মুজাদ্দিদি আসছে হলো হযরত আহমদ শেরহিন্দে মুজাদ্দেদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি থেকে এই মুজাদ্দিদি তরিকাটা আসছে। এখন এই যে 4টে তরিকা, এই 4টে তরিকা তারা 4টে দুরুদের আমল করে। কয়টা দুরুদের? 4টে দুরুদের আমল করে। ওই দুরুদ তাদের বানানো নয়, ওই দুরুদ আমার রসুলের দুরুদ। কথা বুঝছেন? এক এক দুরুদের এক একটা ফজিলত, এক এক ফজিলত। তো 4টা তরিকা তারা 4টা দুরুদ পালন করে, আমল করে। আচ্ছা বাবা, কাদরিয়া তরিকার যারা আছে তারা কোন দুরুদটা পাঠ করে? একটু গুনাহগারের দিকে তাকান। ওটা দুরুদ পড়েন, সাল্লাল্লাহু ওহে নবীর আশিকান, দুরুদ পড় দিয়া মন, ও জীবন থাকিতে কভু ভুল নাই নাম সাল্লাল্লাহু তাহলে আমি বললাম তরিকা 4টা। তো 4 তরিকা 4টা দুরুদ তারা আমল করে, তাদের মুরিদদেরকেও সেই দুরুদ আমল করায়। তোমরা এটা পড়বে, এশার নামাজের পড়ে হোক, সন্ধ্যার নামাজের পড়ে হোক। সেটা কি? কাদরিয়া তরিকার উপর যারা আছে তারা একটা দুরুদের আমল করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কাদরিয়া তরিকার অনুসারী যারা আছে তারা এই দুরুদের আমল করে। যারা চিশতিয়া তরিকার উপর আছে তারা একটা দুরুদের উপর আমল করে। সেই দুরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যারা নকশবন্দিয়া এবং মুজাদ্দিদি তরিকার উপর আছে তারা একটা দুরুদ পড়ে, উভয়ই একটা দুরুদের আমল করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই 4টা তরিকা তারা এই দুরুদ পড়ে। তারা 4 ইমাম এই 4 তরিকা তারা এটা রিসার্চ করে, আপনার বিশ্লেষণ করে তারা দেখছে
যেই 4টি দুরুদের উপরে তারা আমল করে, তারা বলছে যদি কোনো বান্দা ইখলাসের সাথে, ঈমানের সাথে, রসুলের মোহাব্বতের সাথে যদি এশান নামাজের পরে এই দুরুদগুলা যদি 100 বার পাঠ করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবন দশায়, মৃত্যুর হায়াতের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত তার নসিব হয়ে যাবে। যে কোনো একটা দুরুদ মুখস্থ করেন না, যে কোনো একটা দুরুদ মুখস্থ করেন, এভাবে আমল করেন, তাহলে কি হবে? জীবন দশায় স্বপ্নের মাধ্যমে রসুলের জিয়ারত নসিব। দুরুদের কত ক্ষমতা! মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন পাগল ছিলেন, দুরুদের প্রতি বেশি বেশি পাগল। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই রে, মদিনায় যাইতে পারে না, মক্কায় যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না রে পাগলা। একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে রসুলকে সালাম দিয়া শুয়ে আছে, মুনাজাতের মধ্যে বলছে, আল্লাহ গো, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, মদিনায় গিয়ে রসুলকে সালাম দিতে পারলাম না, রসুলের জিয়ারত নসিব হলো না, মক্কায় যাইতে পারলাম না, তাওয়াফ করতে পারলাম না। কান্নাকাটি করে মুনাজাত করে শুয়ে আছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে একখানা রুটি মালিকের হাতে দিয়া বলে, মালিক রে, যা যা, খাইতে খাইতে আমি রসুলের মদিনায় চলে আয়। মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই মালিক দিনার ঘুম থেকে উঠে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মালিকের হাতে যেই রুটি খানা দিয়েছে, একটা রুটি আমি খেয়েছি, অর্ধেক খেয়েছি, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আমি মদিনাতুল মুনাওয়ারার সামনে শুয়ে আছি, আর আমার রসুল যে রুটি দিয়েছে অর্ধেক আমি খেয়েছি, আর অর্ধেক এখনো আমি মালিক দিনারের হাতে রয়ে গেছে। এটা কিসের ক্ষমতা? দুরুদের। কিসের? দুরুদের। দুরুদ ও সালামের পাওয়ার কত! সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি এত দুরুদ পড়তেন, দুরুদের পাগল ছিল, তারা ইচ্ছা করলে রসুলকে দেখতে পারত যখন মন চাইতো। কতবার, কত শতবার আমার রসুলের স্বপ্ন দেখেছে সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, হিসাব ছাড়া। সেই রসুলের প্রতি দুরুদ পেশ করার ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বার্তা তিনি দিয়েছেন। এই দুনিয়ার জমিনে আমি আপনি যদি রসুলের প্রতি যদি দুরূদ পেশ করি, একবার যদি আমার রসুলের প্রতি দুরূদ পেশ করা হয়, একবার সময় মাত্র 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, কারণ পৃথিবীর জমিনে আমার হাবিবের পক্ষ থেকে দুরূদ একটা দুইটা নয়, প্রায় 100 উপরে দুরূদ আছে, বলেন সুবহানাল্লাহ। একবার যদি আমার রসুলের প্রতি যদি দুরূদ পেশ করা হয়, একবার দুরূদ পেশ করার বিনিময় আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দেয়। ওই বান্দার উপরে আমার আল্লাহ তাআলা 10টি মর্যাদা আরো বৃদ্ধি করে দেয়, বুলন্দ করে দেয়। আল্লাহর হাবিব বললেন, শুধু তাই নয়, আমি রসুলের প্রতি যখন আমার উম্মতরা দুরূদ পেশ করবে, ওই আসমান দেখা যায়, এই জমিন দেখা যায়, এই আসমান এবং জমিনের মাঝে, আসমানের উপরে যত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছে, ওই দুরূদ পাঠকারীর জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দা যখন দুরূদ শরীফ আমি রসুলের প্রতি পাঠ করল, আমি ওই বান্দার দুরূদ গুলো দেখতে পাই,
আমি রসুলের রওজা মুবারকে ফেরেশতা পৌঁছায়া দেয়, আর আমি রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার ওই উম্মতের দুরুদের সালামের জবাবগুলো দিয়ে দেই। আরে ভাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছেন নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম দেই। আমি দুরূদ পাঠাই, আমি সালাম পাঠাই, আমার ফেরেশতারা দুরূদ সালাম পাঠায়। আমি তোমাদেরকেও বলে দিলাম, ও মুমিনেরা, ঈমানদাররা, আমার রাসূলের উপরে কিয়ামত পর্যন্ত তোমার দুরূদ পাঠাও, সালাত পাঠাও, সালাম পাঠাও। বাংলার জমিনে যেই সমস্ত কুলাঙ্গার আলেমেরা দুরূদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, আল্লাহর কসম ওরা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, গুস্তাখে রাসূল। ঠিক যাবে ঠিক?